সূচনা ঘটিয়েছেন। এখন সময় শুধু অপেক্ষার মাত্র। তাদের স্বাভাবিকভাবে এই ক্ষমতা থেকে বিদায় হওয়ার আর সুযোগ নেই। তো সমাবেশে আগত সম্মানিত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা 2টি বছর অতিক্রম করেছি জুলাই অভ্যুত্থানের পরে। এর মধ্যে আমরা লক্ষ্য করছি গতকালকে বাংলাদেশের রাজধানী ঢাকার ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। বাংলাদেশের শীর্ষ দিনী প্রতিষ্ঠান ঢাকা আলিয়া মাদ্রাসায় সন্ত্রাসী হামলা হয়েছে। ঢাকা আলিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপালকে আহত করা হয়েছে। বাংলাদেশের শীর্ষ প্রতিষ্ঠান ঢাকা কলেজে সন্ত্রাসীর আক্রমণ চালিয়েছে। এই আক্রমণে আমরা লক্ষ্য করেছি গত 17 বছর যারা চাপাতি এবং হেলমেট বাহিনী ছিল তারা তাদের দায়িত্ব গ্রহণ করে নিয়েছে। এর মাধ্যমে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি আপনারা আপনাদের পতনের সূচনা ঘটিয়েছেন। এখন সময় শুধু অপেক্ষার মাত্র। দ্বিতীয় কথা বলতে চাই, সম্মানিত উপস্থিতি, এই সরকার যেই পাটাতন ব্যবহার করে ক্ষমতা এসেছে, যেই সিঁড়ি ব্যবহার করে ক্ষমতা এসেছে, সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থান এবং জুলাইয়ের সনদ এবং গণভোট। ক্ষমতায় এসেই তারা প্রথমে সেই পাটাতন এবং সিঁড়িকে তারা দগ্ধ করেছেন। সুতরাং তাদের স্বাভাবিকভাবে এই ক্ষমতা থেকে বিদায় হওয়ার আর সুযোগ নেই। সুতরাং তাদেরকে হাসিনার মতো এই ক্ষমতা থেকে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আগামী দিনের সেই আন্দোলনে সংগ্রামী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।